আমি এখন আছি সৈয়দপুর এয়ারপোর্টের এমটিভি লঞ্চে। এই ভিডিওটা শুরু হচ্ছে দিনাজপুর প্রেস ক্লাব থেকে। এখানে সব এয়ারলাইন্স কোম্পানিগুলোর অফিস। আমরা এখানে আসছি শাটল বাস ধরার জন্য। আমাদের শাটল কার চলে এসেছে। ইউএস বাংলা এয়ারলাইন্স তাদের যাত্রীদের জন্য দিনাজপুর থেকে সৈয়দপুর এয়ারপোর্ট পর্যন্ত একটি শাটল ব্যবস্থা করেছে। দিনাজপুর থেকে সৈয়দপুর এয়ারপোর্ট পর্যন্ত একজনের জন্য আপনাকে 350 টাকা দিতে হবে। আমরা আমাদের শাটল কারে চড়ে বসলাম। চলে আসলাম সৈয়দপুর এয়ারপোর্টে। সৈয়দপুর এয়ারপোর্টটা বেশ সুন্দর। বাংলাদেশের অন্যান্য ডোমেস্টিক এয়ারপোর্টের তুলনায় এই এয়ারপোর্টটা আমার কাছে ভালো লাগছে। এয়ারপোর্টে ঢুকেই আমরা চেক ইন করে নিলাম। চেক ইন করার পর আমরা লাউঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি। এমটিভি এয়ার লাউঞ্জ এই এয়ারপোর্টের দোতলায়। সেখানে আপনাকে লিফটে করে যেতে হবে। চাইলে আপনি সিঁড়িও ব্যবহার করতে পারেন। এই লিফট দিয়ে আমরা দোতলায় এমটিভি এয়ার লাউঞ্জে যাব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এখন আছি সৈয়দপুর এয়ারপোর্টে। সৈয়দপুর এয়ারপোর্টের এমটিভি এয়ার লাউঞ্জে। এর আগে বিভিন্ন এয়ার লাউঞ্জে গিয়েছি, বাট সৈয়দপুর এয়ার লাউঞ্জটা বাকি ছিল। তো ভাবলাম যে আমার দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার পথে এই সৈয়দপুর এয়ার লাউঞ্জটা কভার করে ফেলি। আমি নিজেও দেখি এবং আপনাদেরকে দেখাই।
এই ছিল আমার সৈয়দপুর এয়ারপোর্টের এমটিভি এয়ার লঞ্চের রিভিউ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এয়ারপোর্ট লঞ্চ সংক্রান্ত আমার একটা প্লেলিস্ট আছে, যেখানে গিয়ে আপনি আমার রিভিউকৃত অন্যান্য এয়ারপোর্টের লঞ্চগুলো দেখতে পারবেন। আশা করি সেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। দেখা হবে পরের ব্লগে।